সাগরের লগে জড়িত, আমার বাবারে মারছে। ইতালিতে যাওয়ার স্বপ্ন দেখেছিলেন মাদারীপুরের শিবচরের যুবক ইকবাল মাতবর, কিন্তু ইউরোপে পা রাখার আগেই লিবিয়ায় মানব পাচারকারী চক্রের হাতে বন্দী হয়ে হারাতে হলো জীবন। পরিবারের অভিযোগ, ইতালিতে পাঠানোর কথা বলে ইকবালকে লিবিয়ায় নিয়ে একটি মাফিয়া চক্রের কাছে জিম্মি করে দালালরা। এরপর শুরু হয় নির্মম নির্যাতন। পরিবারের সদস্যদের ভিডিও কলে রেখে দেখানো হতো নির্যাতনের দৃশ্য, আর ইকবালের কণ্ঠে পাঠানো হতো মুক্তিপণের আকুতি। এক পর্যায়ে দালাল চক্রকে কয়েক দফায় দেওয়া হয় প্রায় 42 লাখ টাকা, কিন্তু এত টাকা দেওয়ার পরও মিলেনি মুক্তি। আপু তাড়াতাড়ি আমার টাকা ঢুকা অ্যাকাউন্টে, বুঝো ভাইরা বিকাশ নাম্বার দিলে অ্যাকাউন্ট নাম্বার দিলে ননা টাকা ঢুকাই দিবি, বুঝোস 1 সেকেন্ড দেরি না ভাই ননা। আপু তাড়াতাড়ি তুই যা করো তাড়াতাড়ি কর আপু, দ্রুত আমার পাওয়ার একটা ঠিক না ভাই, আপু সব ভেঙে গেছে বুঝোস, দ্রুত কর যা কর দ্রুত কর বুঝোস। আপু তোর পা দিলে দ্রুত কর। মাদারীপুরের শিবচর উপজেলার দক্ষিণ বহেরাতলা ইউনিয়নের সরকারের চর গ্রামের মোতালেব মাতবর ও পুষ্প বেগমের বড় ছেলে ইকবাল। দুই ভাই ও এক বোনের মধ্যে সবার বড় হওয়ায় পরিবারের স্বপ্ন ছিল আকাশ ছোঁয়া। ইকবাল বিদেশে গিয়ে ভাগ্য বদলাবেন, সেই আশাতেই প্রায় 1 বছর আগে 22 লাখ টাকা চুক্তিতে ইতালি যাওয়ার উদ্দেশ্যে দেশ ছাড়েন তিনি। পরিবারের দাবি, বাঁশকান্দি ইউনিয়নের ছলেনামা গ্রামের সাগর, কামরুল সহ কয়েকজন দালালের মাধ্যমে তাকে লিবিয়ায় নেওয়া হয়। সেখানে পৌঁছানোর পর ইকবালকে জিম্মি করে আরও টাকা আদায় করা হয়। টাকা দেওয়ার পরও তাকে ইতালি পাঠানো কিংবা মুক্তি কোনোটি করা হয়নি। মাফিয়ারা মারিয়া লাইছে, সাগর দালাল মাফিয়ার কাছে বেশ চালাইছে। এখন তার জন্য আমি থানায় অভিযোগ করছি। দালাল সাগর টাকা পয়সা দিয়েছে 42 লাখ টাকা। এটার আমার চাই, আমি দিন আত্মীয় স্বজনের কাছে নাইনা দিচ্ছি। সাগরের বাড়ার মোবাইল আছিল, আগে মোবাইল আসলো না, সব মোবাইল নিয়ে গেছে। সাগরের বাড়ার মোবাইল দিয়ে একটু কথা কয়েছে সব, আর কোনো কথা আমার বান্ধবের নাকি হয় না। এই যে মোবাইল নিয়ে এই যে আমার বাবাকে বন্ধ করে থইছে, হাখার পরে গেল বুকের ভিতরে। আপু আমার জানটা ভিক্ষা দে, আপু আমার জানটা ভিক্ষা দেয়, আমার শক্তি নাই আপু, আমার সব রঞ্জা রঞ্জা খোলা গেছে বাইরে। সাগর দালালের কাছে, সেই সাগর দালালেই মহিম দালাল। আমার বাইরে সাগর দালাল 22 লাখ টাকা কন্টাকে লিবিয়া নিছে। লিবিয়া নেওয়ার পর রাখার পর আমার বাইরে গেম দিছে। গেম দেওয়ার পর প্রথম যে গেম দিয়েছিল, গেম দেওয়ার পর আমার ভাই ধরা খাইছে। ধরা খাওয়ার পর আবার টাকা নিছে। টাকা নেওয়ার পর মোট 42 লাখ টাকার মতন নিয়ে গেছে আমাদের কাছ থেকে। নিয়ে যাওয়ার পর আবার ওইখানে রাখছে। রাখার পর আর কোনো গেম দেয় না, দেয় না। আর এই যে এখন আবার মাফিয়ার কাছে বেচে চালাইছে। মাফিয়ার কাছে বেচার পর মাফিয়াকে আমরা ইচ্ছি করার কথা করছি। মাফিয়া হয় আমার বাইকে মেরে লাইছে। 42 লক্ষ টাকা দেওয়া হয়েছে। দেওয়ার পরও মাফিয়ার কাছে বিক্রি করে ফেলাইছে। ফেলানোর পরও তারপর মাফিয়ারা আরও 26 লক্ষ টাকা দাবি করছে। ডেলি মারতো, দুবেলা ফোন করতো, দেখাইতো আর টাকা দাবি করতো। পরে টাকাও আমরা ম্যানেজ করছিলাম, কিন্তু টাকা ম্যানেজ করতে একটু লেট হয়ে গেছে। লেট হয়ে যার কারণে লাস্টে মনে করেন আরে মারতে মারতে মেরেই ফেলাইছে। সর্বশেষ ইকবালকে মুক্তি দেওয়ার বিনিময়ে আরও 26 লাখ টাকা দাবি করে চক্রটি। ইতিমধ্যে ঋণে জর্জরিত পরিবারটির পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব হয়নি। পরিবারের ভাষ্য, টাকা দিতে দেরি হওয়ায় ইকবালের উপর চালানো হয় আরও ভয়াবহ নির্যাতন। দীর্ঘদিনের নির্যাতনে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। মৃত্যুর আগে পরিবারের কাছে পাঠানো অডিও বার্তায় ইকবালের আকুতি এখন স্বজনদের কান্নার কারণ হয়ে দাঁড়িয়েছে। এরপর বৃহস্পতিবার সকালে দেশে আসে তার মৃত্যুর খবর। সন্তানের এমন করুণ মৃত্যুতে নির্বাক বাবা মা। দ্রুত লাশটি দেশে ফিরিয়ে এনে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। মারা গেছে উনিও নিশ্চিত না, আমরাও নিশ্চিত না। হ্যাঁ, উনি একটা অভিযোগ দিয়েছে, আর উনি কোথায় তার কাছে শুনেছে আমরা নিজেও জানি। আর আমাদের কাছেও এরকম কোনো পেপার পত্রিকায় আমরা কোনো সংবাদ পাইনি। উনি একটা অভিযোগ দিয়েছে সন্দেহের বশে। হ্যাঁ, তারপর আমরা ওটা তদন্ত করছি, তদন্ত অব্যাহত রয়েছে, দেখা যাচ্ছে। এই ঘটনায় ইকবালের পরিবার শিবচর থানায় দালাল ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে অভিযোগ করেছে। পরিবারের দাবি, দ্রুত ইকবালের মরদেহ দেশে ফিরিয়ে এনে এই মানব পাচার চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
শিবচর থানা পুলিশ জানিয়েছে অভিযোগটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে ইকবালের মৃত্যুর মধ্য দিয়ে আবারও সামনে এলো লিবিয়া হয়ে ইউরোপে যাওয়ার ঝুঁকিপূর্ণ রুটে মানব পাচারকারীদের ভয়ঙ্কর ফাঁদ। স্বপ্নের ইউরোপে যাওয়ার আশায় লাখ লাখ টাকা খরচ করেও যেন আর কোনো পরিবারকে হারাতে না হয় প্রিয়জনকে, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। বাংলা টিভি নিউজ ডেস্ক।